দর্শক, আমরা সবজির বাজার এবং ইলিশের বাজার দর নিয়ে জানবো। শুরুতেই চলে যাব মুন্সিগঞ্জে, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা জানবো সেখানকার পরিস্থিতি। শুভ ঘোষ, কেমন দেখছেন ইলিশের বাজার পরিস্থিতি? সারিকা, আসলে শীত মৌসুমকে ঘিরে দেশীয় প্রজাতির সব ধরনের মাছের কিছুটা চাহিদা কমেছে, তবে সেইভাবে কিন্তু মাছের যে দাম সেটি ক্রেতাদের হাতের নাগালে আসেনি। তবে এসব বাজারে কিন্তু বরাবরই ইলিশের যে চাহিদা সেটি সবসময় একটু বেশি থাকে। আমরা দেখেছি যে ইলিশ ধরার উপর যে নিষেধাজ্ঞা ছিল টানা 22 দিনের, এরপর থেকেই কিন্তু ইলিশের যে দাম সেটি সীমিত পরিসরে কয়েকদিন হাতের নাগালে থাকলেও সেটি কিন্তু পর্যায়ক্রমে আবার আগের মতোই হয়ে গেছে। এবং ইলিশের বাজার ঘুরে সকাল থেকেই আমরা দেখেছি যে শত শত মানুষ কিন্তু আজকে এখানে মাছ কিনতে ভিড় করেছেন। আমরা এখানকার ক্রেতা বিক্রেতা দুইজনের সাথেই কথা বলেছি। ক্রেতারা বলছে যে যথাযথ বাজার তদারকি না থাকার কারণে মাছের যে বাজার মূল্য সেটি ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। তবে নানা অজুহাতে কিন্তু মূল্য বৃদ্ধি করছেন ব্যবসায়ীরা। আমরা আজকে ইলিশের দামের কথা যদি বলি, আজকে 1 কেজি আকারের বা ওজনের যেসব ইলিশ রয়েছে সেগুলো কিন্তু 15 থেকে 1600 টাকা বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়া রুই মাছ সেটি কিন্তু আমরা দেখেছি যে 350 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হতে। চিংড়ি মাছ কিন্তু আমরা দেখেছি যে 850 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ইলিশের চাহিদাটাই কিন্তু আমরা দেখেছি যে একটু বেশি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে ছোট আকারে যেসব ইলিশ রয়েছে 500 থেকে 600 গ্রাম ওজনের, সেটি কিন্তু 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এবং 900 থেকে 800 গ্রাম ওজনের যেসব ইলিশ রয়েছে সেসব ইলিশ কিন্তু আমরা দেখেছি যে এখানে 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তো সব মিলিয়ে দেশীয় প্রজাতির যেসব মাছ রয়েছে, অন্যান্য যেমন পাঙ্গাস হচ্ছে সবচাইতে কম দামের মাছ, সেটি আমরা দেখছি আজকে এখানে 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে নদীর পাঙ্গাস সেটি কিন্তু 600 থেকে 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া রূপচাঁদা, পাবদা, পুয়া যেসব মাছ রয়েছে সেসব মাছের দামও কিন্তু গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে। এছাড়া কই মাছ কিন্তু আমরা দেখেছি আজকে এখানে 550 টাকা 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সেটি এই কই মাছের দামটি কিন্তু গত সপ্তাহের মতোই স্বাভাবিক রয়েছে। এছাড়া এখানকার ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে গেল সপ্তাহে মাছের যে দাম ছিল, আজকে কিন্তু সেই সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে প্রায় সব ধরনের মাছেই প্রতি কেজি 50 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচাইতে বেশি হাতের নাগালের বাইরে থাকে বরাবরই ইলিশের দাম। সেখানে গেল সপ্তাহে কিন্তু ইলিশ আমরা যেটি দেখেছি যে 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এই সপ্তাহে ছুটির দিনে কিন্তু সেটি কিছুটা কমেছে। গত সপ্তাহে যেটি 1600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেটি 1250 থেকে 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য দেশীয় প্রজাতির যেসব মাছ আমরা এই বাজারে উঠেছে সকাল থেকে দেখেছি, সেসব মাছের দামও কিন্তু কিছুটা আসলে বেড়েছে আগের তুলনায়। তবে ইলিশের দাম কমেছে। তবে বিক্রেতারা বলছে যে বাজারে মাছের যে সরবরাহ, সেই সরবরাহের কিন্তু কোনো ধরনের ঘাটতি নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে পরিবহন খরচ সহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু এটির একটি প্রভাব পড়েছে মাছের দামের উপরে। তারা বলছে যে আসলে শ্রমিক সংকট এবং শ্রমিকের যে মূল মজুরি সেটি বেড়েছে। নানা রকম খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেই প্রভাবটি মাছের বাজারের উপরে পড়েছে। তারা বলছে যে আসলে বাজারে যেহেতু মাছের সরবরাহ নেই, পর্যায়ক্রমে মাছের যে দাম সেটি অনেকটা হাতের নাগালে চলে আসবে। এবং শীত মৌসুমে মাছের চাইতে মাংসের চাহিদা কিছুটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু দাম অনেকটা কমে আসে। সারিকা। শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বলছিলাম আমরা সবজির বাজারের খবর জানবো। সকাল থেকে জমজমাট হয়ে ওঠে চুয়াডাঙ্গার দর্শনা সবজির পাইকারি বাজার। এখন শীতের সবজিতে সয়লাভ থাকলেও বেশি দামে ক্ষুব্ধ ক্রেতা। আমরা আরও জানবো, আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, চুয়াডাঙ্গার কেমন দেখছেন সবজির বাজার? শীত পড়ে গেছে চুয়াডাঙ্গাতে, অগ্রহায়ণেই তো শীত যেমন পড়েছে, সাথে সাথে শীতের সবজিও কিন্তু বাজারে উঠতে শুরু করেছে এবং সব ধরনের সবজিতে বাজার ভরপুর। সবজির পাশাপাশি ক্রেতা বিক্রেতাও কিন্তু সরগরম দর্শনার এই পাইকারি কাঁচা বাজার। আমি যখন সকালে এসে দেখেছি প্রচুর ভিড় ছিল, তো এখনো ভিড় আছে। আপনাকে একটু দেখাই, আপনি দেখবেন যে ক্রেতা বিক্রেতা একেবারে সূর্যোদয়ের সাথে সাথে এখানে সব ধরনের পাইকারি, খুচরা সব ধরনের
ধরনের ক্রেতা বিক্রেতা এই কাঁচা বাজারটি সরগরম এবং সব ধরনের সবজি কিন্তু এই বাজারে আছে। তবে আমি যেটি দেখেছি সেটি হলো কিছু সবজির দাম বেশি এবং কিছু কিছু সবজির দাম কমতির দিকে। তো মানুষের মধ্যে, সাধারণ ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি এই বাজারে এসে যখন দেখেছি এখানে ফুলকপি, যেটি শীতের সবজি ফুলকপি, সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি। পালং শাক বিক্রি হচ্ছে 10 টাকা আটি, বেগুন 40 থেকে 45 টাকা, কাঁচামরিচ 80 টাকা, শিম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি এবং মূলা যেটি সেটি কিন্তু 25 থেকে 30 টাকা। তো এই ধরনের শীতের সবজি একটি লাউ বিক্রি হচ্ছে 40 টাকা। এর পাশাপাশি বেশি দাম রয়েছে কিন্তু আলু। নতুন আলু যেটি শীতে উঠেছে সেটি 100 টাকা কেজি, পুরনো আলু 80 টাকা কেজি। তো এই অবস্থার মধ্যেই ক্রেতারা এই বাজারে আছেন। আমি একটু কথা বলবো এই বাজারে যারা কাঁচা বাজারে যারা ব্যবসা করেন তাদের সাথে। আচ্ছা, আপনি তো এই দর্শনা সবজি বাজারে দীর্ঘদিন কাঁচা বাজারে ব্যবসা করেন, তো এখন শীতের যে উঠতি সবজি, এখন দাম বেড়ে যাওয়ার কারণটা কি আমাদেরকে একটু বলেন। মূলত ঘটেছে যে জিনিসটা, বর্ষাটা অনেক বেশি কারণে সবজি যখন চাষের সময়টাই বর্ষা নষ্ট হয়ে যায়। নষ্টের কারণে পুনরায় চাষ করার কাজে দেরি হয়ে গেছে। দেরির কারণে আবার শীতে আগামন অনেক দেরিতে হয়েছে, যার জন্য সবজির যে আমদানিটা অনেক কম। এখন অনেক সবজি আমদানি হলো, দামটা সেই আস্তে আস্তে কমার দিকে এসছে। যে মূল্যটা 50 টাকা ছিল 30 টাকা, যে লাউটা 50 টাকা 30 টাকা 25 টাকা পাওয়া যাচ্ছে। চিনির বাজার কম আসছে, আগে 100 টাকা চিনি এখন 70 টাকা এসছে। আস্তে আস্তে বাজার নিম্নমুখী হচ্ছে। আশা করছে শীত পড়লে পরে আরো সবজি আমদানি হবে। শুনছিলেন সারিকা, ব্যবসায়ীরা বলছেন যে সবজির উৎপাদন একটু কম হয়েছে এবং আসতে দেরি হয়েছে, যে কারণে দাম বেশি। আমরা একজন ক্রেতার কাছে শুনবো যারা বাজার করতে এসেছেন। আপনি যদি আমাদেরকে বলেন যে আসলে বাজারের কি পরিস্থিতি, সবজি বাজার? এখন আমদানির দিকে কম থেকে এজন্য দাম একটু বেশি আর কি। তাছাড়া যে আমদানি হলে পরে সবজির দাম কমই আসে হিসাব মতো। আসলে আস্তে আস্তে কমবে সামনে, হ্যাঁ, তোমার এটা আগে দেখা যাচ্ছে আর কি, মানে কমবে আমরা এটা ভাবে আছে। আচ্ছা, বাজার কমতির দিকে সাধারণ ক্রেতা বিক্রেতারা বলছেন বাজার কমতির দিকে। তো সেই ক্রেতারাও আশায় আছে যে সবজি বাজার একটু সহনীয় হবে। সারিকা, মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।